আমি যদি এখনো দাঁড়িয়ে চন্দ্রকর স্কুলের বারান্দায় দাঁড়াই, আমি ইনশাল্লাহ আশা করি 20 জন 25 জন শিক্ষক আর হাজার ছেলে টু শব্দটা করার মতো শক্তি নেই। বাংলাদেশের দ্বিতীয় কোনো হেডমাস্টার বোধহয় 40 বছর একটা স্কুলে একটা না হেডমাস্টার না। আমার জীবনে আমি প্রাইভেট পড়াই একটা পয়সাও কামাই করি নাই। ভালো হেডমাস্টার হইতে হইলে তাকে ভালো শিক্ষক অবশ্যই হইতে হবে। আমি স্কুলের বারান্দায় নামলে 500 ছেলে মেয়ে টু শব্দটা করতো না, বলতাম যে পিণ্ড অফ সাইলেন্ট। বর্তমানে একজন শিক্ষক ছেলের সিগারেট আনতে বলে, সেই সিগারেট মুখে দিয়ে ছেলের লগে কান্দে দিয়ে আডে, তাকে মানবে কেন? বাংলাদেশে বিনা ব্যাতে লেখাপড়া সম্ভব না। আর এদেশের ছেলেমানকে লেখাইতে পড়াইতে হইলে ব্যাত মারতে হবে। আমি 40 বছর প্রধান শিক্ষক ছিলাম। সরকারের কাছ থেকে 68,000 টাকা গ্র্যাচুইটি পাইছি, তা তো আমার জমানো টাকা দিয়েছে। একটা পয়সা পেনশন পাইনি। অথচ আমরা আন্দোলন করছি স্কুলকে ন্যাশনালাইজ করো, শিক্ষকদের বেতন বাড়াই দাও। দুনিয়ার বিচার এখনো বাংলাদেশের শিক্ষক অবহেলিত। আমি বলবো, কিন্তু এই কথা জোরে বলা যাবে না, কারণ শিক্ষক হিসেবে পিঠ খুব নরম, পিঠে কিল কিল গুটা সয় না। এখনো এদেশের শিক্ষকরা অবহেলিত। আর একটা কথা হইল, শিক্ষককে শিক্ষক হইতে হবে। আমি এখান থেকে যখন নাম দিয়েছি 5,820 টাকা সর্বশেষ বেতন পাইছি। 5,820 টাকা। এখন একজন কেউ না 12-13 হাজার টাকা 20,000 টাকা বেতন পায়। এই জন্য আমার মোটেই প্রতিহিংসা নাই। আন্দোলনে সক্রিয় অংশ আমরা গ্রহণ করছি। কাদের জন্য? ভবিষ্যৎ জেনারেশনের জন্য। কাজে প্রতিহিংসা আসবে কেন? ওরা ছুটে থাক, ভালো থাক, তবে ভালো টিচিং দেখ, এইটা কামনা করি। দেখবে মানুষ ভাই, সবার উপর মানুষ সত্য, তাহার উপর নেই। হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সবার ঊর্ধ্বে মানুষ। যে যার ধর্ম করতে আছে তাকে সেই ধর্ম করতে দেওয়া উচিত। আমরা যদি মারামারি হানাহানি করি, এটা আমাদের ভুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার জন্য তোমার ধর্ম, আমার জন্য আমার ধর্ম। অতএব যে একজন হিন্দু আছে সে তার ধর্ম পালন করুক। আমি মুসলমান, আমি আমার ধর্ম নিষ্ঠার সাথে পালন করি। আমি তার ধর্মে আঘাত করব কেন? সে আমার ধর্মে আঘাত করবে কেন? এবং আমি একটা কথা বুঝি, হিন্দু হোক, মুসলমান হোক, যেই হোক, যদি একটা লোকের ভিতর ধর্ম জ্ঞান না থাকে, ধর্মের প্রতি আস্থা না থাকে, তার ভিতর মানবতা থাকে না, তার ভিতর নীতি থাকে না। একজন বলে, যদি বলেন আমি নাস্তিক, তাহলে নাস্তিক হইলে সে কোন ধর্মে তার আস্থা নাই, সে মানবতার পরিপন্থী না, দেখা দেবে সবখানে। অতএব সবাই ধর্মের উপর আস্থা রাখুক, আস্থা থাকুক। আমি এই মাঠে ছেলেদের নিয়ে নামাজ পড়তাম, শীতের দিনে জোহরের নামাজ পড়তাম জামাতে, কম্বল ছাড়ে জামাতে নামাজ পড়তে হবে। আর এটার অর্থ হইলে এই, আমি শিক্ষা দিতেছি জামাতে নামাজ পড়া উচিত। মুসলমান ছেলেদের এইটা শিক্ষা দিছি। আমি এই মাঠে এনাদের সকলকে নিয়ে বন বাঁচতাম। আমি এটা শিক্ষা দিছি যেটা সামাজিক কাজ, এটাই কোনো গৌরব আছে, গৌরব আছে, অপমান নাই। আমি ওই ঘরের ওই বড় লম্বা ঘরটা সমস্ত কাঠকুটা, এই দেশের বড় বড় গাছ সব কিনে নিয়ে লাগাইছি। সব কাঠকুটা গুলা ওনারা ছাত্র লইয়া মাথায় করে টানিয়ে আনছে, মাথায় করে টানিয়ে আনছে এই বন্দরের উপর দিয়া। এটার অর্থ হইলে এই, আমি যে লেবার দিয়ে আনাইতে পারতাম তা না, স্বাবলম্বী হইতে হবে, সামাজিক কাজ করতে হবে। এটা গৌরবের কাজ। একটা প্রতিষ্ঠানের জন্য কাজ করতেছি, একটা প্রতিষ্ঠানের জন্য মাটি টানতেছি, এটা গৌরবের কাজ। এইটা আমি শিক্ষা দিতে চাইতাম। আমি ছেলেদের ট্রেনিং দিতাম, কঠোর ট্রেনিং। আমার একজন ইনস্ট্রাক্টর ছিলেন, আনসার অ্যাডজুটেন্ট আবুল হাফেজ মিয়া। বলতাম, ট্রেনিং দিতে দিতে ওদের পাও ফুলে যেত। বা কেন? ভবিষ্যৎ জীবনে তাকে অ্যাক্টিভ হইতে হবে, যুদ্ধ করতে হবে, দেশকে বাঁচাইতে হবে।
তাকে মানুষ হিসেবে গড়িয়ে দিতে হবে। আমি এথেন্সের ইতিহাস পড়ছি, স্পার্টার ইতিহাস পড়ছি, সেখানে কি করছে প্রাচীনকালে, এগুলো আমার খুব ভালো জানা ছিল। সেই লাইতে আমি এখানে ট্রেনিং দিচ্ছি। আমার সময়ের শিক্ষা ব্যবস্থা, বর্তমান শিক্ষা ব্যবস্থা আকাশ পাতাল তফাৎ আমি মনে করি। আচ্ছা, আমি নিজে ইংলিশ মিডিয়ামের ছাত্র, এখন বাংলা মিডিয়াম চলছে সর্বোচ্চ, শিক্ষার স্ট্যান্ডার্ড। ইভেন আমি বিএডও করছি ইংলিশ মিডিয়ামে, এবং উচ্চ পর্যায়ের শিক্ষকদের কাছে আমি পড়াশোনা করছি। আর বর্তমান দেখি যে সমস্ত লেখাপড়া, তা আমি খুব একটা অ্যাপ্রিসিয়েট করতে পারতেছি না, শুধু এইটুকুই বলি। কারণ আমি যদি বলি যে এটা ভালো না, তাহলে প্রশাসন হয়তো আমাকে ছাড়বে না, কিন্তু আমি যা বলতে চাই তা বলতে পারলাম না। বর্তমান শিক্ষা যা আছে, আরো অধিক ভালো শিক্ষার প্রয়োজন, বাস্তব শিক্ষার প্রয়োজন। আমি এইটা অনুমান করি, আল্লাহ পাকের ইচ্ছা দোয়া করি দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতি হোক। এই যে ছেলেরা আয়োজন করছে, আসলে এটার উপকারিতা আছে, আমি এর অপকারিতা কিছুই দেখিনি, উপকারিতা আছে। একটা বোর্ড লেখা ছিল আমার অফিসের সামনে, সে বোর্ডটা ছিল বিদ্যাপীঠ পবিত্র তীর্থ। এরা জানে বিদ্যাপীঠ পবিত্র তীর্থ। আমি একটা বোর্ডে লেখা আমার রুমের সামনে এটা লাগাই রাখছি। ডিসি আসুক, এসপি আসুক, ম্যাজিস্ট্রেট আসুক, আমার ওই পড়াটা পড়িয়া বারান্দা হাঁটতো আর বলতো বিদ্যাপীঠ পবিত্র তীর্থ। আমি মনে করি বিদ্যাপীঠ পবিত্র তীর্থ, এই তীর্থ ভূমিতে আসা আজকে যারা উপস্থিত হয়েছে জ্ঞান আহরণ করার জন্য, তারা এই তীর্থে আসিয়া যে জ্ঞান লাভ করছে, তারই দান আজকে সমস্ত দেশে ছড়াইয়া ছিটিয়ে দিতেছে। কাজে এই যে অনুষ্ঠান হয়েছে, হ্যাঁ, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি, এটা আমি ভালো মনে করি। আমার সাথে যে সমস্ত শিক্ষক ছিলেন, একমাত্র এই ভাইটি আছে, আমার সাথে যে সমস্ত শিক্ষকরা এখানে ছিলেন, সকলেই আদর্শ শিক্ষক ছিলেন। সকলেই শিক্ষা ব্যবস্থার বর্তমানে এই সমস্ত সমালোচনা করলে, আমার জীবনে আমি প্রাইভেট পড়াইয়া একটা পয়সাও কামাই করি নাই, এটা এই দেশের কোনো শিক্ষক এই কথা বলতে পারবে না। সবাই কমার্শিয়াল ভিত্তিতে করে, আমার জীবনে আমি একটা পয়সাও প্রাইভেট পড়াই কামাই করি নাই। আমি মাগনা সব ভালো ছেলেদের পড়াইছি, এটা একটা এক্সেপশন। আমি এই স্কুলে 40 বছর একটানা হেডমাস্টার, বাংলাদেশের দ্বিতীয় কোনো হেডমাস্টার বোধ হয় 40 বছর একটা স্কুলে একটানা হেডমাস্টার নাই। যাই হোক, আমি সকলকে দোয়া করি, সকল প্রতিষ্ঠানকে দোয়া করি, সবাই ভালো শিক্ষক হোক। আগে যেভাবে শিক্ষকরা পড়তো, নিজেরা লেখাপড়া করতো, এটা বাস্তব সত্য কথা। এখন শুধু চাকরির জন্য লেখাপড়া করে, টিচিং দেওয়ার জন্য পড়ে না। এরা লেসন নোট লাগতো, আমি অ্যাপ্রুভ করে দিতাম, আজকে কি পড়াবে আমি নিজে দেখে দিতাম, আচ্ছা ক্লাসে টিচিং দিত। এখন এসব, যদিও এগুলো বিএড এর মেথড, এই সমস্ত মেথড এখন আর অ্যাপ্লাই হইতেছে না। কাজেই শিক্ষা ব্যবস্থা দিন দিন অবনতি হইতেছে। আমি দুঃখিত। এখন বর্তমান সরকার যদি এটাকে উন্নতি করতে পারে, খুবই ভালো কথা, আশাবাদী। এছাড়া আর কিছু বলার নাই আমার। এই স্কুল থেকে চলে গেছে 22 বছর। 22 বছর পর আমি এখনো যদি কোনো স্বপ্ন দেখি, তা দেখি যে আমি অফিসে বসে আছি, দপ্তরিকে এই কথা এই কাজ করতে বলতেছি, ওনাদের এই কাজ করতে বলতেছি, কিভাবে স্কুলটা ভালো চলবে, কিভাবে ভালো শিক্ষা দেওয়া যাবে, এই সমস্ত আলোচনা করতেছি। টিল টুডে আমি এই স্বপ্ন দেখি। এটা মানুষ, এটা এখানে শিক্ষকরাও কল্পনা করতে পারে না যে আমি আজও এই স্বপ্ন দেখি। কিন্তু আমি দেখি, আমি যে কোনো স্বপ্ন দেখি এই স্কুলটাকে কেন্দ্র করে দেখি। আমার ঘুম নিদ্রা বাঁচা মরা সমস্ত এই প্রতিষ্ঠানের ভিতর সীমাবদ্ধ ছিল।
শিক্ষক হইলে তাকে আদর্শ হইতে হবে, শিক্ষা ব্যবস্থার প্রতি আস্থা থাকতে হবে, সঠিক শিক্ষা দিতে হবে, লেখাপড়া নিজে শিক্ষা, তারপর টিচিং দিতে হবে। যত পণ্ডিতই হোক নিজে পড়তে হবে আগে, তা না হলে সে ভালো টিচার হইতে পারে না। এ গুড টিচার must not be a good headmaster, but a good headmaster must be a good teacher. অর্থাৎ একজন ভালো শিক্ষক হইলেই যে সে হেডমাস্টার হবে ভালো, এটা কথা নয়। কিন্তু একজন ভালো হেডমাস্টার হইতে হইলে তাকে ভালো শিক্ষক অবশ্যই হইতে হবে। শেষ বিচারের দিন, সেদিন তার ভালো মন্দ সমস্ত কিছু বিচার হবে। আল্লাহ পাক যে ভালো করবে তাকে শান্তির জায়গায় পাঠাইবে, যে মন্দ কাজ করবে তাকে কষ্টের জায়গায় পাঠাবে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মে কি আমি প্রেরণ দিতাম। আমি নিজে এই মাঠে সমস্ত আলেম উলামা, সালমুনাই পীর, বাংলাদেশে পীর, শর্ষিনা পীর সবাইকে আমি ডাকিয়ে আনছি। কেন? মুসলমান যারা আছো তারা হেদায়েত হও, ধর্মের দিকে আস্থা রাখো। অ্যাট দি সেম টাইম এখানে সরস্বতী পুজো হয়েছে, অন্যান্য পুজো পার্বণ হয়েছে, হিন্দু ছেলেরা এদের দ্বারাই আমি এদের দায়িত্ব দিচ্ছি, কমিটি করিয়ে দিচ্ছি। হিন্দু ছেলে মেয়েরা পূজা অর্চনা করতে চায়, যার যার ধর্ম তাকে করতে দিতে হবে। আলেম চেনে না মায়, আলেম চেনে না গায়, আলেম চেনে না ঘরের বউ। আমি যেই আছি, যত শিক্ষিতই থাকি, আমাকে সবাই ডাকবে আমার নাম দাদে গ্রামে, আমার মায় ডাকবে নাম দাদে, বলবে তুই কেটিয়া, আমার বউ বলবে মোস্তফার বাপ, আহম্মদের বাপ। কাজী কাজী আমি বাড়িতে কি অবস্থায় আছি? হ্যাঁ, দেশবাসী সম্মান করে, সকলে সম্মান করে, কিন্তু বাড়িতে মার কাছে যেভাবে সন্তান থাকে, বাড়িতে মা বাবার কাছে সন্তান যেভাবে আদর পায়, আমিও সেইভাবে পাই। আমাকেও মা বাবা সেইভাবে বলে। আমি এখানে আসছি, হাজারো ছেলে উচ্চ শিক্ষিত, আমি কথা বলি তুই কেটে ডাকি নাম ধরে। আমার বাবাই আমাকে নাম ধরে ডাকে, মা তুই কেটে কথা কথা বলে। বাসায় বলে যে এত গরম মানুষ এখন ঠান্ডা হয়ে গেল কিভাবে? আমি বলি মৃত্যু দুয়ারে আঘাত হানছে, মৃত্যুর ঘন্টা বেজে গেছে, আজ অন্য কোনো চিন্তা নাই। ওই প্রেসিডেন্ট সালাম বলছিল যে আমার সামনে তো কবর, তা আমিও এখন বলি আমার সামনে তো কবর। যত লেখাপড়া করছি, বাংলাদেশের সমস্ত সাহিত্যিকদের বইপত্র পড়ছি, রাশিয়ার, আমেরিকার, লন্ডনের, কিন্তু এখন বলি কিছু যে জানি না, আমি এইমাত্র জানি। এখন আমার ভিতর থেকে কোরআন শরীফ, আমি অ্যারাবিক নিয়ে আগে পাস করছি। এখন সেদিন এক মুক্তিকে জিজ্ঞেস করলাম যে বাবা আমি তো আগে পাস করছি অ্যারাবিক নিয়ে এবং উচ্চ নম্বর পাইছি, এখন তো ফ্রান্সে পড়তে পারি না, দুই চোখে পানি আছে। বলে যে আপনার পড়ার দরকার নাই, আল্লাহ করেন আর যা জানেন ওইয়া ইয়েত করতে থাকেন। ভালো শিক্ষক হোক, আদর্শ শিক্ষক হোক। বর্তমানে একজন শিক্ষক ছেলের সিগারেট আনতে বলে, সেই সিগারেট মুহে দিয়ে ছেলের লগে কান্দে হাত দিয়ে আডে, তাকে মানবে কেন? এটা বাস্তব কথা, কিন্তু প্রকাশ্যে বলা যাবে না দাদান। আমি বৃদ্ধ মানুষ, বললে সমস্যা আছে। ছেলে মেয়ে সমতুল্য একত্রিত হয়েছে, আমাকে ডাকছে, আমি এদের ভিতরে আসছি। আমি মনে করি এই যে অগণিত সন্তানদের নিয়ে আমি বসছি, এই আনন্দ প্রকাশ করার মতো ভাষা আমার নাই। অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, উচ্চ শিক্ষিত ব্যক্তি আমার হাতে গড়ছি, আজকে তারা দেশে বিদেশে ছড়াইয়া ছিটাইয়া দেশের কাজে, সমাজের কাজে নিয়োজিত আছে। এবং আমি যখন এগুলো শুনি তখন আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আমি মনে করি এদের ভিতরেই আমি বেঁচে আছি এবং চিরদিন আমি এদের ভিতরে বেঁচে থাকবো। আমি সবাইকে দোয়া করি
সবাই কাছ থেকে দোয়া চাই। আমি যদি এখনো কারোর সাথে বলি যে আমাকে একটু দোয়া করো আমি মরে যাব, তখন অগণিত মানুষ বলে আমরা অগণিত মানুষ আপনার জন্য দোয়া করি, অগণিত ছাত্র ছাত্রী আপনার জন্য দোয়া করি, অগণিত গার্ডিয়ান আপনার জন্য দোয়া করে। আপনি, আল্লাহ পাক আপনাকে অনেক দিন বাঁচাই রাখবে। আমি এই সমস্ত কথা শুনে কল্পনাও করতে পারি না যে হ্যাঁ আল্লাহ আমাকে কতখানি বাঁচাবে। যাই হোক, আমি আর অধিক কিছু বলবো না। সবাইকে দোয়া করি, সবাইকে দোয়া করি, সবাই দীর্ঘায়ু কামনা করি, সবাই সুস্থ স্বাভাবিক জীবন কামনা করি। আমি যখন টিচার্স ট্রেনিং এ কলেজে পড়ি, আমার প্রিন্সিপাল ওসমান গনি স্যার বলতেন যে ডোন্ট শো কেইন টু ইউর স্টুডেন্টস, ছাত্রদের ব্যাদ দেখাবেন না। আমরা 200 ট্রেনিং ছিলাম, আমরা দাদাই বলতাম স্যার বাংলাদেশে বিনা ব্যাতে লেখাপড়া সম্ভব না। কারণ একটা কথা বলতে গিয়ে আমরা তো অশিক্ষিত অর্ধশিক্ষিত এই দেশবাসী ছিলাম, সভ্যতার আলো আমাদের কম ছিল। আচ্ছা, তো আমরা বলতাম স্যার এদেশের ছেলেমানকে লেখাইতে পড়াইতে হইলে ব্যাট মারতে হবে। আমি স্কুলের বারান্দায় নামলে 500 ছেলে মেয়ে টু শব্দটা করতো না, বলতাম যে পিন্ড অফ সাইলেন্ট, স্কুলে কোনো মানুষ নাই, শুধু শিক্ষকদের কথা শোনা যাইতো, এছাড়া আর কিছু শোনা যাইতো না। এবং আমার বলতে গেলে মেজরিটি ছেলে মানুষ হয়েছে বিদ্যায়, লেখায়, পড়ায়, সমাজে, শিক্ষা ব্যবস্থার সমস্ত দিক দিয়া আমার মেজরিটি ছেলে, এই স্কুলের মেজরিটি ছেলে মানুষ হয়েছে। ইনশাল্লাহ আমি দায়িত্বহীন ভাবে এই কথা বলতে পারি। আজকে শিক্ষা ব্যবস্থায় শিক্ষকদের সেই শাসনের সম্মান, সেই মর্যাদা নাই, সেক্ষেত্রে কি শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে না? আপনি কি মনে করেন? বাজান, সব কথা তো বলা যাবে না শাসন ব্যবস্থার জন্য। আমি যেটা বুঝি, আমাকে যদি এই স্কুলটা শুনি, এই স্কুলে এখন 800,000 ছেলে মেয়ে, আমার মেয়েই শিক্ষক, বাসায় যাইয়ে বলে আব্বা ক্লাসে ছেলেপান মানাইতে পারি না, টিচিং দিতে পারি না, আমি রাগ হয়ে উঠে যাই। আমি বৃদ্ধ মানুষ, কি বল, ছাত্র ছাত্রীতে মানবে না, তাই শিক্ষক কি করবে? ছাত্র ছাত্রীতে মানবে না, তা টিচিং কিভাবে হবে? আমি যদি এখনো দাঁড়িয়ে চন্দ্রগড় স্কুলের বারান্দায় দাঁড়াই, আমি ইনশাল্লাহ আশা করি 20 জন 25 জন শিক্ষক আর 1000 ছেলে টু শব্দটা করার মতো শক্তি নেই। এটা আমি সাইকোলজিক্যালি মানসিক ভাবে জোর আমার আছে।